অনেক দিন পরে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো আমার লং ভিডিও করা হচ্ছে না, সে অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাস আর 3 মাস তো হবেই। সব সময় শর্ট ভিডিওগুলাই আপলোড করা হয়। আসলে লং ভিডিও ভয়েস ওভার করে এডিট করার মতো আমি আসলে সময়ই পাচ্ছিলাম না। যাই হোক, আজকে কোনো রকম একটা লং ভিডিও আপলোড করতে পারছি আর কি। তো এটা 2 দিনের করা ভিডিও একসাথে করে তারপরে আপলোড করব, কারণ আমার মানে ডেলি ব্লগগুলা ভিডিও করার মতো আসলে সময় হাতে থাকে না। তো এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার ভিডিও। আমরা বাসায় নুডলস রান্না করেছিলাম, বাচ্চারা খাবে এই জন্য। তো আমার হাজব্যান্ডের আবার হচ্ছে বার্থডে ছিল, তো ওই বার্থডে উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কেএফসিতে। যাওয়ার পিছনে আরও একটা কারণ আছে, কেএফসিতে কিন্তু কালকে অফার দিয়েছিল। তো অফার তো আর মিস করা যায় না, যেহেতু বাসার পাশে ছিল। তো আমরা কেএফসি থেকে খাওয়া দাওয়া করে এসে আর রাতের বেলা আমাদের খাওয়া হয়নি। আর এটা হচ্ছে আজকের সকালবেলা আমি হচ্ছে মাংস রান্না করার জন্য কিছু গরম মশলা রেডি করে নিচ্ছি, কারণ গরম মশলা ছাড়া মাংস খেতে একদমই ভালো লাগে না। তো আমার যেটা টালা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, একেবারে অল্প পরিমাণে ব্লেন্ডার করব। এখানে গোলমরিচ দিয়েছিলাম, লং দিয়েছিলাম, এলাচ, দারচিনি, জিরা, এগুলো সব একসাথে টেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ছোট আলু দিয়ে আমার খুব করে ইচ্ছে করছিল তিত করলা ভাজি খাওয়ার জন্য। তো এই জন্য আমি ছোট আলু দিয়ে এখানে একটু তিত করলা ভাজি করে নিচ্ছি। এটা খেতে ভীষণ মজা হয়েছিল, কারণ ছোট আলু সহজে পাওয়াও যায় না। তো যেখানেই দেখেছিলাম নিয়ে চলে এসেছি। তো সেটা দিয়ে হচ্ছে আজকে মাংস আর ভাজিতে দেওয়া হয়েছে। আর এই যে আমার বানানো গরম মশলাটা এত সুন্দর স্মেল বের হয়েছিল। আর এখানে হচ্ছে আমি মশলা সব কষিয়ে নিয়েছি, আর এখন এখানে ঘরের বানানো কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, যেন স্মেলটা অনেক সুন্দর আসে। আর এখন হচ্ছে সব মশলা একসাথে ভালো মতো মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর মাংসটাও দেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এত বেশি ভালো লাগে আমার ছোট আলু দিয়ে গরুর মাংস। তারপরে আমি উপরেও কিছুটা মশলা দিয়েছি যেন স্মেলটা সুন্দর হয় এই কারণে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখন হচ্ছে মাংসটা সুন্দর করে রান্না করে নিব। তো এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা। তো এই যে মাংস রান্না তো শেষ, আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় দাঁড়িয়েছি। আর এত সুন্দর করে মেঘ ভেসে বেড়াচ্ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো সেটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।